আমরা জামাত করি তাই জামাত করা কি অপরাধ? না, হ্যাঁ, তাদের কাছে অপরাধ ওদের কাছে অপরাধ। হাতে কি ইস্যু ছিল তাদের রামদাস রামদা মেশিন বড় বড় ডাল না এসব কুপাইছে না, কুপাইছে আর ওই ভিতরে মশারি মনে হচ্ছে মশারির মধ্যে আছে কুপাইছে ঘরের ভিতরে ও সেটাকে হত্যার উদ্দেশ্যে আসছিল। গ্লাস টিলাস সব ভেঙে ফেলিছে। ও এই যে গ্লাস ভেঙে ফেলিছে, মশারি কুপাইছে মনে করছিল এর ভিতরে আছে ছিল হয়তো দাঁড় কোবরে লিখেছে ওটা একজন লিখেছে না ওর মায়ের পরে আমাদের আক্রমণ করে। আপনি একটুখানি যদি বলতেন। বাইরে বলবেন এখন থাক। আমার নাম মোহাম্মদ শওকত হোসেন, সবাই একসাথে নিবেন জিগর গাছা। আমি জামাত ইসলাম করি বলে আমার আজকের এই পরিস্থিতি। আমার হ্যাঁ হ্যাঁ আমি এই জামাত ইসলাম করি বলে আজকের আমার এই পরিস্থিতি। আমার এর আগে বহুতবার হুমকি দিয়েছে, তুমি যদি এই দল করো তাহলে তোমার মারি ফেলেনি হবে। এক কথায় কে দিছে হুমকি? দেশে সুমন দেশে, তারপরে আছে শামীম, তারপরে আছে ওই এটা না বাইরে গিয়ে নিবেন এইসব দেখেন বাইরে যা পরিস্থিতি। গ্লাস ভেঙে ফেলছে। যে আহত হয়েছে হাসপাতালে ভর্তি কে হয়? ও আমার আছে কোনো ব্যক্তিগত কোনো কিছু না? না 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 কোনো কিছু না। আমরা তারাবির নামাজ পড়ছিলাম, এর আগে ওর মারিছে কি কথা কাটাকাটি করে ওর গতে মারিছে। মারার পরে আমরা তারাবি পড়তে পড়তে আমরা দৌড় মারিছি, দেখি যে ওরে তো মোটামুটি নাড়ি গুড়ি বেরিয়ে গেছে। তারপরে সেই কেস করছে না? কেস আপনি আসবেন বলে তা আমরা তো কেস না করলে তো আমার পক্ষে সাহায্য করা খুব ডিফিকাল্ট। কেস করলে কেস তো অবশ্যই করবো, আপনি যা করবেন জীবন দিয়ে দেবো, তাও কোনো সমস্যা নেই। এখানে এসে টোটাল হাসপাতালে ওখানে যান, যে নিউজ করুন। ঠিক আছে, সেটা যাইতে হবে, সেটা আজকে হত্যার জন্য এটা করে তাদের আরো সাংবাদিক নিয়ে ওরা নিউজ করে দিই, আর এখানে কেস দিয়ে দেবে। কেস দিয়ে আমাকে কপি দিয়ে দিলেন, ওর নাম্বার দিয়ে দাও, কেস দিয়ে কপি দিয়ে নিলে সেটা আমি তখন বলে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ব্যবস্থা হবে, এত সহজে ছাড়া যাবে না। সুমন ছিল, তারপরে ওই শামীম, তারপরে তোমার ওই নাম সবুজ, কামাল, আর একটার নাম যেন কি মফিজুর না যেন, ওদের তো ওই পাশে কাশীপুরের লোকটা চিনি না, আমি যেগুলো চিনি এই মানে সবাই স্থানীয় না, কাশীপুর থেকেও আসছে। কেন আপনাদের এখানে এসে ভাঙচুর করলো? আমরা জামাত করি তাই জামাত করা কি অপরাধ? না, হ্যাঁ, ওদের কাছে অপরাধ। ওদের কাছে অপরাধ। হাতে কি ইস্যু ছিল তাদের রামদা মেশিন বড় বড় ডাল না এসব কুপাইছে না, কুপাইছে সব কুপাইছে। বাথরুমের ও পাশে পাইপ নাই, এই না এই সব ভেঙেছে, এই বালতি মালতি সব ভেঙেছে, নতুন জিনিসপাতি আমার সব। ওই একটা ব্যারেল সঙ্গে কিনেছি আমি, তাও ওই বড় বড় মানে দা রয়েছে, 2-3 হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই ছুরি আছে, গরু জবি করে যে বড় বড় ছুরি না, ওই ছুরি আছে, বড় বড় ছুরি, এই সব দিয়ে কুপাইছে। শোনেন, আমাদের এমপি মহোদয় এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করবেন, ভীত হওয়ার কিছু নেই। ধানের শীষে ভোট দেওয়া যেমন অপরাধ না, দাঁড়িপাল্লায় ভোট দেওয়া অপরাধ না। আমরা এদেশের নাগরিক, তারা যেমন ভোট করতে পেরেছে, জামাতের ভাই বোনরা ভোট করবে, এটাই স্বাভাবিক। এক দল পাস করেছে আর এক দল ফেল করবে, এটাই স্বাভাবিক। তাই বলে মারামারি করতে হবে, এটা হচ্ছে অস্বাভাবিক।
এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। জিজ্ঞেস করে দেখেন, আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম করি আর আছে ওই পরিশ্রম করি, এছাড়া আমাদের আর কাজ না। আর উড়া করলে তুমি ঘরের মধ্যে শুধু তাই দিন তো ঘরের মধ্যে ঘুমাই আপনাদের কি আবার যাওয়ার সময় ভয়ও দেখা গেছে? আবার হ্যাঁ হুমকি দিয়েছে যে কালকে তুই আজকে রাত্রি পলাই কি করবি, রাত্রি পাইনি তাই সকালের দিকে যে জায়গায় পাবো ওই জায়গায় তোর মোটামুটি